হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি কেতন আপনাদের সাথে, আর আমার সাথে আছে আমার বন্ধু অনিক। তো আজকে আমরা যাচ্ছি পদ্মা গার্ডেন। আর আজকে পদ্মা গার্ডেন যাওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না, হঠাৎ করে প্ল্যানটা ফাইনাল হয়ে গেল। আমি গিয়েছিলাম কলেজে গিয়েছিলাম, সেখানে আমাদের ক্লাস শুরু হয়েছে 1টার সময় আর শেষ হয়েছে 1:50-এ। তারপর থেকে আমাদের আর কোনো ক্লাস হয় নাই। তো না হওয়ার কারণে আমি বিরক্ত অনুভব করছিলাম এবং আমার বন্ধুকে ফোন দিয়ে বললাম কোথাও যাওয়া যায় নাকি। তো আমাকে বললো যে অনেকদিন ধরে গার্ডেনে যাওয়া হয়নি, তো চলো গার্ডেন থেকে কিছু শট নিয়ে আসি। তো যে কথা সেই কাজ, আমরা চলে যাচ্ছি পদ্মা গার্ডেনে। আর গার্ডেন যেতে যেতে অনেক আমাকে বলছিল যে আজকে গার্ডেন যেয়ে কী কী শট নেওয়া যায়। আমি বললাম যে যা শট পাবো সবই নিব। আর অনেক আমাকে বলছিল যে তোমার সাথে আমার অনেক দিন পর আজকেও দেখা হয়েছে, আর তুমি আজকে আমাকে কি খাওয়াবা তো সেটা আমাকে বলো। তো আমি অনেকে বললাম যে তুমি খাবা, সমস্যা নাই, যা খাবার সব খাওয়াবো, কিন্তু লাস্টে বিলটা তুমি দিয়ে দিও তাহলেই হবে। তো অনেকে আমাকে বলেছিল আমি রিক্সা থেকে নিয়ে চলে যাচ্ছি, তুমি যাও। আমি বললাম থাক, যাওয়া তোমাকে লাগবে না, আমি খাওয়াবো হয়নি, সমস্যা নেই। তো আমাদের রাজশাহী শহরের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পদ্মা গার্ডেন। আর এটা হচ্ছে রাজশাহী মেন টাউন, অনেক সুন্দর আর অনেক বিউটিফুল এবং দেখতে খুব সুন্দর লাগে। স্বপ্নের শহর রাজশাহীতে আমি আছি, এটা আমার কাছে অনেক গর্বের ব্যাপার। তো মামা আমাদের নিয়ে যাচ্ছিল সাহেব বাজারে না ঢুকে, সাহেব বাজার বাইপাস দিয়ে আমাদের নিয়ে যাচ্ছিল। তো বাইপাস দিয়ে যাওয়ার সময় আমার একটা কথা মনে পড়লো যে এই রাস্তায় আমি আগে একবার এসেছিলাম অনেক দিন আগে। এর মধ্যে আর বাইপাস দিয়ে আসি নাই, শুধুমাত্র সদরের ভিতর দিয়ে আমি গিয়েছিলাম। তো অনেক আমাকে বলছিল যে তুমি এখানে কবে এসেছো, তোমার কি মনে আছে? আমি বললাম তো জায়গাটা তো চেনা চেনা লাগছে, কিন্তু কবে এসেছি তো আমার তো মনে নেই। অনেক আমাকে বলল যে সামনে আমার কলেজ, যেদিন আমি ভর্তি হতে আসি তো সেদিন তুমি এসেছিলে, এই জন্য আমার মনে আছে, কিন্তু তোমার মনে নেই কারণ তুমি অন্য কলেজে পড়ো। তখন দেখতে পেলাম যে বরেন্দ্র কলেজ রাজশাহী, যে এই কলেজে অনেকে আমি ভর্তি করানোর দিনে এসেছিলাম। অনেকের অভিভাবক হয়ে আমি এখানে এসে অনেককে ভর্তি করে দিয়ে গিয়েছি। এটা আমার কাছে অনেক গর্বের ব্যাপার যে আমার বন্ধুকে আমি ভর্তি করাইছি কলেজে, সেখানে ভালো লেখাপড়া করুক, এইটাই আমার আশা ভরসা। সে যেন না ভাঙে, সে ভালো করে মানুষ হোক, এটাই আমি চাই। তো চলে আসলাম গার্ডেনে। আর এটা হচ্ছে গার্ডেনের ফার্স্ট গেট দিয়ে ঢোকার সময় এখানে অনেক সুন্দর রং বেরঙের কারুকাজ করার চিত্র আপনারা দেখতে পাবেন। এটা রংধনুর কথা মনে করিয়ে দেয় আমাকে। আর এই যে সূর্য মামা, তুমি ডুবে যাচ্ছ, তোমাকে দেখার জন্য আমি আসলাম মূলত। আর গার্ডেন বলতে এখানে সব ধরনের খাবার পাবেন আপনি, ফ্রেঞ্চ ফ্রাই, মুড়ি মাখা, চটপটি, ফুচকা, বেসিক্যালি সকল ধরনের খাবার পাবেন। এক কথায় বলা যায় 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত সব খাবারই পাবেন। এই বট গাছটাকে দেখে আমার বাবার কথা মনে হচ্ছে। যাই হোক, তো এটা গার্ডেনের মেন যে মাঠ, টেনিস গ্রাউন্ড আর কি, সেই টেনিস গ্রাউন্ড। এখানে পেয়ারার দোকানও আছে। এই রেস্টুরেন্টের কথা আর এই ফুচকার দোকানের কথা আমার সব সময় থাকবে। এই 2 সিটে আমার বন্ধু সারোয়ার আর তার গার্লফ্রেন্ড বসেছিল একদিন, আর সেই সিটগুলো সব ফাঁকা, কেউ বসে নাই। আমি এসেছিলাম আমার বন্ধুর সাথে। তো যাই হোক, সেদিকে না যাই, কারণ বন্ধুর ব্যাপারে হাত না দেওয়াই ভালো। গার্ডেনের বেশিরভাগ সিটি আজকে ফাঁকা। এখানে ফুচকার দোকান কি সুন্দর লাগছিল, শুধু খাবার মন যাচ্ছে। আমার বন্ধু অনেকে বলছিল যে আমাকে অনেক ক্ষুধা লেগেছে, দেখে খাবার মন যাচ্ছে। আর এখানে এসে এটা দেখে আমার সবচেয়ে বিরক্ত লাগছে গাইস, যে ভালোবাসাকে মুক্ত আকাশে খোলা ছেড়ে দিতে হয়, এভাবে বাঁশে আবার শিকল দিয়ে বেঁধে রাখতে নেই। একই তো বাঁশে আটকিয়েছে, তারপর লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছে, তাহলে ভালোবাসা কি মানুষ পাবে? একে আমি সিঙ্গেল, এইটা দেখে আমার আরও খারাপ লাগছিল যে এত ভালোবাসা থাকতে আমার আজকে কেউ নেই। তোমরাও তো হাসো না, তোমাদের শিকল দিয়ে আটকায় রেখেছে। এইটা আমি, আর ওইটা আমার বন্ধু অনেক। প্রশাসনের মামলা দেওয়া উচিত। মানবতা বলতে যে মানুষের মধ্যে কিছু বেঁচে আছে, তাই ভাইয়া এবং আপুকে দেখলে বোঝা যায়। যেখানে মানুষ কুকুরের মুখ থেকে খাবার ছিনিয়ে নেয়, সেখানে এই ভাইয়া এবং আপু কুকুরকে খাবার খাওয়াচ্ছে, যেটা দেখে অনেক সুন্দর লাগছিল, অনেক স্যাটিসফাইং বিষয়। ভাইয়া আরও খাবার নিয়ে আসতেছিল আমাদের দেখে। তো কুকুর দেখেন কেমন করে লাফিয়ে লাফিয়ে তার কাছে যাচ্ছে। ভাই একবার ভাইয়ার কাছে যাচ্ছে, একবার আপুর কাছে যাচ্ছে, মনে হচ্ছে তারা তাদের বাবা মা। এবং কুকুরের বাচ্চাটাও কুকুরের মায়ের পেছনে আছে, এটা দেখে খুব সুন্দর লাগছে। এখান থেকে তাকালে গার্ডেনের ওই মাথা পর্যন্ত সব কিছুই দেখা যায়, শেষ প্রান্ত পর্যন্ত। শেষ কিনারায় আমি ভেসে থাকি তোমার আশায়, তুমি চলে গেলে কেন আমাকে এখানে একা ফেলে। তো চলেন আরও সামনে এগিয়ে।
এখানে যেতে যেতে আমার এই গার্ডেনের এই দৃশ্যটা আমার দেখতে খুব ইচ্ছা করছিল, যে চারিদিকে সবুজ হয়ে আছে এবং এই গাছটা আমার মন কেড়ে নিয়েছে। গাছের ভেতরে সূর্য মামা উঁকি দিচ্ছে আমার দিকে তাকিয়ে। আমি এটা ভুলতে পারবো না কখনো। এটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর লাগছিল আমার কাছে। আমি সূর্য মামাকে বলছিলাম, মামা তুমি কেন এত সুন্দর, এত সুন্দর তুমি কেন? তো বেশি পাম না দেওয়াই ভালো। তো গার্ডেন বলতে যে সবুজের দৃশ্যটা দেখবো এটাই স্বাভাবিক। আর এটা পদ্মা নদী, আর নদীটা এখন শুকিয়ে গিয়েছে, আর এখানে মানুষ ক্ষেত চাষ করতেছে, খেতে ভুট্টা মনে লাগিয়েছে এখানে। চলেন সূর্যটার মামাকে একটু কাছে থেকে দেখে আসি। সূর্য মামাকে জুম করার সময় আমার অনেক কষ্ট হচ্ছিল গাইস। ক্যামেরাটা শুধুমাত্র হাত থেকে শুধু কাঁপাকাঁপি করছিল, আর বেশি জুমিং করতে পারিনি, অল্প একটু জুম দিয়েছি। বেশি জুমিং করলে ক্যামেরার সাইডে চলে যাচ্ছিল। তো যাই হোক, স্ট্যান্ড ছিল না সে সময়। আর এখানটা হচ্ছে সূর্য মামা দূর থেকে দেখছিলাম, কুকুর ঘুমিয়ে আছে, এটা দেখে খুব সুন্দর লাগলো। আর এটা কে? ও, এটা আমার বন্ধু অনি এখানে পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে সূর্য মামার সাথে। তারপর ছবি উঠে দিতে হবে বলে জেদ করলো আমাকে। তো এইটাও আমার গাছপালা দেখতে অনেক খুব ভালো লাগে। আর এই গাছের নিচে আমি একদম সময় তার হাতে হাত রেখে বসে গল্প করতাম। আজ সে নাই, সে অন্য কারো কাছে, আমি একা। এই সিটটাতে বসে দুজন হাতে হাত রেখে গল্প করেছি, কত সময় কাটিয়েছি। আজ সে এক জায়গায়, আমি আরেক জায়গায়, কারোর সাথে কারো দেখা নাই, যোগাযোগও নাই, সব কিছু বিচ্ছিন্নতার মাঝে শেষ হয়ে গিয়েছে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সামনে আরও কোনো ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।